সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি খাবার খাচ্ছি। তো ভাবলাম একটু কথা না বললে হয়তো পরে কথাটা মনে থাকবে না। তাই খাওয়ার মধ্যে ভিডিওটা করার জন্য প্রস্তুত হলাম। যাই হোক, গোপালগঞ্জ যেভাবে তারা একটা স্লোগান তারা যেভাবে শুরু করছিলেন, ২-৪ দিন খুব বেশি নাচানাচি করলো। তো সেনাবাহিনী আসলে দেশের সরকার গঠন করতে পারেনি, যে কারণে তারা একটু ফালাফালি করছে। আজকে দেখলাম তাদেরকে যে থেরাপিটা দিচ্ছে, কঠিন একটা থেরাপি। খুব ভাল লাগলো। বাংলাদেশ সেনাবাহিনী আবারও আগের জায়গায় ফিরে আসলো, তার জন্য অনেকটা ভাল লাগলো। সেনাবাহিনী আগের জায়গায় ফিরে আসাতে অনেক আনন্দিত হলাম। এইভাবে যদি আমাদের পুলিশ বাহিনী ঠিক ঠিক এরকম ভাবে যদি আমাদের পুলিশ বাহিনী ঠিক হয়ে যেত, সবার জন্য কাজ করতো। আপনারা হয়তো বলতে পারেন আমি এক দফাভাবে কথা বলছি যে গোপালগঞ্জ তাদেরকে পিটাচ্ছে, আমি খুশি হচ্ছি, তাই না। কারণ সবে মাত্র স্বৈরাচার পতন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যেমন আমাদের হিন্দু ভাইরা এখন যে ঐক্যের একটা ডাক দিয়েছে, সেটাও তারা মারাত্মক ভুল করে ফেলেছে। কারণ সরকার গঠন করতে না করতে তারা স্লোগান বেরিয়ে দিয়েছে তাদের নাকি অত্যাচার করছে এসে। এটা একদম ফালতু। হয়তো হিন্দু ভাইরা যদি এক দুজন দেখেন আমার ভিডিওটা, হয়তো আপনারা মনে মনে বলবেন না আমি আসলে এটা ফালতু বললাম, মানে এই কাজটা আসলে ঠিক করিনি। আপনারা একটা দিকে লক্ষ্য করে দেখুন, সরকার গঠন এখনো করতে আজকে সবে মাত্র গঠন করা হয়েছে। তার ২ দিন আগে থেকে আপনারা ঢাকা শাহবাগ গিয়ে বসে আছেন আপনারা মিছিল নিয়ে। আপনাদের দাবি মানতে হবে। আপনারা কি এতটুকু জানেন আপনারা যে পর্যায়ে ছিলেন এটাই ছিল আপনাদের জন্য বেস্ট। এখন আপনাদের জন্য যদি আপনারা যে ৯ দফা দিচ্ছেন, এই ৯ দফা যদি করে ফেলে আপনাদের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। এটা আপনারা আমি আজকে বলে গেলাম, আমি আমি পাপী বলে গেলাম, আপনাদের জন্য অনেক খারাপ হবে। কারণ আপনারা কোনো কিচ্ছু নাই, আপনাদের পাশে সবাই থাকতো। আর এই পর্যন্ত আপনারা যেন মিছিল নিয়ে গেলেন। আমি তো আমাদের নাসিরনগর থানায় একটা হিন্দুর বাড়িতে কোনো ভাঙচুর কাউকে টুকনিও দেওয়া হয় না। এটা আপনারা কোন বুদ্ধিতে গেলেন? এটার মধ্যে নিশ্চয়ই রাজনীতি আছে, এটা আমরা জানি। তো এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন হিন্দু ভাইয়েরা। আর হিন্দুরা একটু লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ আমাদের যত হিন্দু ভাইরা আছে তারা আসলেই বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক দল, এটা আসলে ওনারা পছন্দ করে না। ওনারা একটা পাইছে শেখ হাসিনা, শেখ হাসিনা ভালো করুক মন্দ করুক, শেখ হাসিনাই থাকবে। কিন্তু আরেকটা দল যে আছে, এই দলটা কি গণতান্ত্রিক, মানে একজনের পর একজন সরকার হবে, একজনের পর একজন এরকম ভাবে ডেভেলপ হবে অথবা আসবে যাবে। কিন্তু ওনারা কি করে, উম, এ, কিছু হিন্দু মানুষের স্লোগান, আমাদের এলাকার হিন্দু মানুষের স্লোগান, মরলেও নৌকা, বাঁচলেও নৌকা, নৌকা ভাঙলেও নৌকা, গড়লেও নৌকা, এই একটা অবস্থা। যে কারণে কিন্তু হিন্দুরা আসলে একটু কথাবার্তা শুনতে, আপনারা আসলে দয়া করে এইটার থেকে বেরিয়ে আসেন। আপনারা বাংলাদেশের মতো অন্য অন্য বাংলাদেশে যত মুসলমান ভাই ব্রাদার আছে তাদের মতো হন। আমরা মুসলমান যারা আছি, আমরা কি আর আওয়ামী লীগ বিএনপি আছি না? সবই আছি। আওয়ামী লীগও আছে, বিএনপি আছে। আপনারা লিগ্যালটাকে লিগ্যাল বলবেন, আনলিগ্যালটাকে আনলিগ্যাল বলবেন। সত্যের পথে চলবেন। এরকম ভাবে একদফা ভাবে চলবেন না। একদফা ভাবে চলেন বিদায়, কিন্তু আপনাদের জন্য কিছু মানুষ হুমকি দুমকি দিচ্ছে, এই সেই করছে। আসলে আমি আপনাদেরকে বলবো, আপনারা সবসময় সঠিক থাকবার চেষ্টা করবেন। আপনাদেরকে কেউ কিছু করবে না। আপনি যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা কি, মানে আমি কি এটা কি আমার বাপের দেশ নাকি আমার দাদার দেশ? এই দেশ হচ্ছে সবের। গণতান্ত্রিক মানে বাংলাদেশ সবের। সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশে একসাথে চলাফেরা করব। আমরা কেন একদল নিয়ে বাড়াবাড়ি করব? বাড়াবাড়ির থেকে বেরিয়ে আসুন। সবাই সুন্দর সমাজ গঠন করুন। যে সময় যেটা দরকার সেটা করুন। এখন যে সরকার আসছে, ওনাকে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, দেশ কিভাবে উপরে যায়। আমি বাংলাদেশী, আমার বাংলাদেশ যদি আমি ধ্বংস করি তাহলে কিন্তু আমার ক্ষতি হবে না, আমার আত্মীয় স্বজন সবারই ক্ষতি হবে। যেমন আমার আঙ্গুল কেটে গেলে সারা শরীর ব্যথা করে, সেম আপনারা সবাই এই জিনিসটা মনে করবেন যে বাংলাদেশে একজন নাগরিকের সমস্যা হলে সকল নাগরিকের সমস্যা হবে। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখানে বক্তব্য রাখছি। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।